যে অঙ্ক 5 সেকেন্ডে সমাধান করা যায় সে অঙ্কের আবার ভয় কিসে? তাই আসুন আমরা সবাই মিলে এই অঙ্ক করি। শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরে 400 টাকার সুদ 140 টাকা হবে? এটা আমরা ঐকিক নিয়মে করতে পারি। যেমন এখানে কি বলা হয়েছে, শতকরা বার্ষিক কত হার সুদে। শতকরা মানে হলো 100, বার্ষিক মানে কি বছর, মানে শতকরা 1 বছরে কত টাকার সুদ হবে। তাহলে এই 400 টাকার 5 বছরের সুদ কত? 140 টাকা। 140 টাকা। অতএব এই 1 টাকার 1 বছরের সুদ কত? কম। কম হলে কি ভাগ, এই হলো 140, ভাগ হলো কত? এই হলো 400, গুণন হলো কত? 5। অতএব এখানে বলছি কি শতকরা বার্ষিক, শতকরা মানে হলো 100 টাকার, বার্ষিক মানে কি 1 বছরে সুদ কত? বেশি। বেশি হলে কি গুণন, এই হলো 140, গুণন হলো কত? 100, ভাগ হলো কত? এই হলো 400, গুণন হলো 5। তাহলে এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটা, আমরা যদি 5 দিয়ে কাটি 140 কে, 5 দুগুণ হলো 10, 40 থাকে 5 আসলে কত? 40। এই 4 দিয়ে 28 কে কাটলে 4 সাথে কত? 28। তাহলে শতকরা বার্ষিক সুদের হার হলো 7%। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার ঘ। এটা আমরা অন্যভাবেও করতে পারি, যেমন হলো এখানে সুদের হার, এটা সুদের হার যেহেতু দেওয়া নেই, আমরা সুদের হারটি ধরলাম হলো x%। আসল, আসল কত? এখানে 400, এর এর মানে হলো গুণন, হার সুদে, হার সুদে মানে হলো x%। কত বছরে? 5 বছরে। এই 5 বছরে সেটা সুদ কত? এই হলো 140 টাকা। অতএব x% সমান হলো কত? এগুলো যেহেতু গুণাকার আছে, সমান চিহ্নের ডান পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে হলো 140, ভাগ হলো এই 5, গুণন হলো এই 400। আচ্ছা, এই x%-এর সাথে যেহেতু শতকরা যুক্ত আছে, তাহলে এখানে যদি শতকরা যুক্ত থাকে তাহলে এখানেও আমাদের শতকরা যুক্ত করতে হবে। তাহলে এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটা, 5 দিয়ে যদি 140-কে কাটি, 5 দুগুণ 10, 5 আসতে হলো 40, 4 দিয়ে 28-কে কাটলে 4 সাথে হলো 28, তার মানে হলো 7%। তাহলে এখন তোমরা বলো এই অঙ্কের সমাধান কত হবে? উত্তর জানাবে কমেন্ট বক্সে। ধন্যবাদ।